সো গাইস এসে গেছি ধামাল আড্ডায়। ধামাল আড্ডায় খেয়ে মন ভরবে, ধামাল আড্ডায়, ধামাল আড্ডায় ঘুরে মন ভরবে, ধামাল আড্ডায়। আমরা এখন চলে এসেছি কোচবিহার রাজবাড়ি। এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। কার বার্থডে? ওয়াও, হ্যাপি বার্থডে। Hello guys, welcome back to our channel. It's your Milan. It's your Suparna. And you are watching Let's Go Vlogger. আজ আমরা ঘুরবো কোচবিহারের কিছু বিশেষ বিশেষ জায়গায়, যার মধ্যে থাকবে কোচবিহার রাজবাড়ি এবং বং মিডিয়া উজ্জ্বলের ধামাল আড্ডা। তো চলো দেখে নিই আমাদের প্রথম স্পট কোথায়। তো ফাইনালি আমরা এখন এসে গেছি বানেশ্বর মন্দির। তো এখন এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। কার বার্থডে? ওয়াও, হ্যাপি বার্থডে। বার্থডের জন্য ভোগ দেওয়া হয়েছে। গোপুও খাচ্ছে ভোগ। এই তো, এই হলো শ্রেয়সী সরকার আর এই হলো পিউষী সরকার, যার বার্থডে উপলক্ষে এখানে ভোগ দেওয়া হয়েছে। তাই তাহলে টাটা বাই। সো যেহেতু ভেতরে ফটো ভিডিও করা অ্যালাউ নয়, সেহেতু আমরা ভেতরের কিছু ফুটেজ তুলিনি, বাট বাইরেরটা তুলেছি। বাইরেরটা খুবই সুন্দর। যাই হোক, এখন আমাদের এখানটা ঘোরা কমপ্লিট। এখন আমরা যাব নেক্সট স্পটে। ওখানে ডাস্টবিনে ফেলতে গেছে ভোগের পাতা, আর এই মহারাজ ওখানে ছিল, পেটের মধ্যে গুতিয়ে দিয়েছে। আর আমার সাথে এই জিনিসটা হয়, যখন কোনো ইন্টারেস্টিং জিনিস হয় সেই সময় আমার ক্যামেরাটা অফ থাকে। আরে কেনা কে চাতে হো? এটাই বলতে চাই যে এখন আমরা এসে গেছি কোচবিহার রাজবাড়ি। রাজবাড়ির যে মেন গেট রয়েছে, ওই মেন গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। ভেতর দিয়েই দেখাই, এই যে হচ্ছে মেন গেট। এই মেন গেটের পাশে, ওই পাশে যেতে হবে, ওপাশ দিয়ে আরেকটা ছোট গেট আছে, ওখানে রয়েছে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টার থেকে সিধা এসে এই জায়গাটা হলো মেন এন্ট্রি। এই হলো সেই কোচবিহার রাজবাড়ি, যা 1887 সালে তৈরি করা হয়। আর এপাশে রয়েছে একটা পুকুর। বলো কোন রুমে তুমি থাকতে, বলো। ওই ঘরটায় সুপর্ণা থাকতো, ওই ঘরটাতে। আর এই পাশের এই রুমটাতে আমি পায়খানা করতাম। কে বলো তুমি? তো যেহেতু ভেতরে ভিডিও ফটোগ্রাফি করা একদম অ্যালাউ নয়, তাই আমরা ভিডিও করিনি। যদিও অনেকে লুকিয়ে লুকিয়ে ফটো তুলছিল, কিন্তু আমরা করিনি। ইয়েস, আমরা ভদ্র সভ্য। এটা রাজবাড়িটা দুদিকে দুটো পার্টিশনে ভাগ করা, যে এক সাইডটা ছোট, এক সাইডটা বড়। ছোট সাইডটা কিন্তু সাধারণ পাবলিকদের জন্য খোলা আছে, হ্যাঁ অ্যাভেলেবেল আছে। আর বড় দিকটা এখনো অ্যাভেলেবেল নেই, ওখানে এখনো অনেক কিছু মানে ওরা মানে কাজ করছে। নেক্সট বার এসে দেখবো খুলেছে কি। ততদিন থাকবো আর দেখি, ঠিক আছে থাকলে হবে। যদি না খোলে তাহলে তখনও ভাববো ওটা মানে আর হবেই না, ওটা মানুষকে ধোকা দেওয়ার জন্য লিখে রেখেছে। তো চলো এখন আমাদের নেক্সট স্পটে যাব, কিন্তু তার আগে একটা ভিডিও করতে হবে আমাদের ডান্স চ্যানেলের জন্য, নতুন ভিডিও। 5 hours later. ডান্স শুট কমপ্লিট আমাদের হয়ে গেছে। এখন আমরা যাব এর পিছন দিকে। পিছন দিকটায় কি কি আছে তোমাদেরকে দেখাবো। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, যে দেখিয়েছিলাম পুকুরটার চারপাশটা খুবই সুন্দর। এখন দেখাবো এর পিছনটা কি আছে। এই হচ্ছে ব্যাক সাইড, এই যে রাজবাড়ি। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ সানলাইটটা ওদিক দিয়ে পড়ছিল বলে সামনের দিকটা দেখা যাচ্ছিল না ঠিকভাবে, কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে, কারণ সানলাইটটা পুরোটা পড়েছে। আর দেখো কি সুন্দর লাগছে। কোচবিহার রাজবাড়ির পরে এখন আমরা চলে এসেছি ধামাল আড্ডায়।
তোমার স্মৃতিগুলো প্রতিদিনে ভাঙছে আমার মন, ঠকবাজ দুনিয়াতে ছিলাম তোমার প্রয়োজন, অবহেলা করেছিলে আমি বেকার ছিলাম বলে, আয়নার মতো ভেঙে ফেলে দিয়ে তো চলে গেলে। এই হচ্ছে এন্ট্রেন্স। অনেকে জানো কে কি কি আছে ভিতরে, কারণ অনেকেই দেখেছো, বাট আমার জন্য এটা ফার্স্ট টাইম। এখন দেখি ভেতরটায় কি কি রয়েছে, আমি তো খুব এক্সাইটেড। মনের ঘরে জায়গা পেতে ভাঙলো রে মন কতবার, ভালোবাসার ভিক্ষা চাইলাম দিলি না তো একটিবার, ভালোবাসার ভিক্ষা চাইলাম দিলি না। তো গাইস এসে গেছি ধামাল আড্ডায়, আর জাস্ট পেছনটা দেখো কি সুন্দর লাগছে। আর আজকে মেন ব্যাপার হলো আজকে আমরা এখানেই লাঞ্চটা করব। সিরিয়াসলি গাইস এটাই আনএক্সপেক্টেড ছিল, বিকজ আমরা যখন এসছি এটার কোনো ডিসিশনই নিয়ে যে আমরা একদমই না। ধামাল আড্ডায় আসবো, যে কোচবিহার আসবো, মদন মোহন মন্দির, রাজবাড়ি, ঠিক আছে, ধামাল আড্ডা একদম লাকি। জাস্ট ভেবেছিলাম যে কোথাও একটা রেস্টুরেন্টে খেয়ে নেবো। চলো ধামাল আড্ডা। কিন্তু দাদা তোমার সাথে দেখা হলে খুবই ভালো হতো, যে দেখা হয়ে যায়, ওয়েট করছি দাদা যদি চলে আসে তো ভালো, না দেখা হলে উজ্জ্বল দেখ তুমি যদি দেখো প্লিজ একটা কমেন্ট করো তোমার এখানে আমরা এসছি। এখানের এই টেবিলগুলো খুবই সুন্দর লাগছে, ওপাশে গান চলছে, গানের জন্য স্ট্রাইকও খেতে পারি, বাট তবুও আমি এটা দিচ্ছি। ওইদিকে খুব সুন্দরভাবে করা আছে, মনে হয় গেস্টদের জন্য করা। ভেতরে আরও কয়েকটা সিট রয়েছে, ওখানে রয়েছে হলো মেন লোগোটা, ধামাল আড্ডার লোগো, সেই লোগোটা আছে ওখানে। বসে সব ছবি টবি আমাদের তোলা কমপ্লিট হয়ে গেছে। এই পাশে রয়েছে হলো কিচেনটা, যেখানে এখন আমরা যা অর্ডার করেছি সেগুলো এখন রেডি হচ্ছে। রেডি হলেই আমরা এখানে খাবো দাবো, তারপরে যাবো আমরা আমাদের নেক্সট স্পটে। 5 hours later. আমাদের অর্ডার আমাদের কাছে এসে গেছে। রয়েছে হলো চিকেন বিরিয়ানি, চিকেন রাইস আর মটন কষা, আর রয়েছে দেখা যাক। অ্যাট লাস্ট আমরা চলে আসি মদন মোহন মন্দির, আর আমরা যেই সময় পৌঁছাই সেই সময় চলছিল আরতি। এই হচ্ছে মদন মোহন মন্দির, যেখানে এখন পুজো হচ্ছে। চারিদিকটা খুবই সুন্দর, আর আমরা এসেছি একদম পারফেক্ট টাইমে, পুজো হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে লাথি চাটা জুতো যা মারার আছে মারো, কিন্তু সাবস্ক্রাইব যেন হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।